ওই যে হয়েছে তৎকাল আছে না, ওই প্রিমিয়াম তৎকাল দিনের দিনে হয়ে যায়, কিন্তু এটা বেশি খরচা। প্রচার হবে। বিখ্যাত ইউটিউবার বাপি কুন্ডু এখানে রয়েছে, উনি সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে ফেলেছেন। ওটা এখানে হামিং হচ্ছে তো, একটু ফাঁকা ফাঁকা ফাঁকায় রাখ, এই এরকম এরকম ফাঁকায়, চেয়ারটা সরিয়ে দিয়ে ফাঁকায় রাখ। হ্যাঁ, আর হবে না। দেখ, তো কোন একটা দিন, বহুদিন আগের কথা, এই ভলিউম কমা, ভলিউম কমা, বহুদিন আগের কথা। বাবা পাগলার তখন বিধুভূষণ রায়ের বাড়ি ওই রায়বাটিতে, পুরোনো বাড়িতে, ওখানে বাবা পাগলা উঠতেন, ওখানে থাকতেন উনি। ওনার বিধুভূষণ রায়ের দাদার ঘরটাতে থাকতো। আমার চেষ্টা করি ঘুরে ঘুরে বেড়াস, যেখানে সেখানে সব জায়গাতে যাস, গিয়ে গিয়ে যজমানি করতেছিস, ভাব নষ্ট হয়ে যায় সালা, তার কাটা মানুষ এমনিতে আমি। এবার সেইখান থেকে মাঝে মাঝে ভবা পাগলা বিধুভূষণ রায়ের বাড়ি থেকে যেখানে সেখানে যেতেন। একবার এই শ্যামসুন্দর মন্দিরেও ভবা পাগলা এসছেন সদর বলে, দুপুরবেলায় সদর বলে এসছেন। আর তখন মন্দিরের দরজা বন্ধ। শ্যামসুন্দর মন্দিরে যিনি পুরোহিত, তিনি ভাবলেন কি একজন বড় কোনো মানুষ এসছেন, এত লোকজন যেমন সঙ্গে এসছেন, বড় সাধু এসছেন, তো উনি যে ভবা পাগলা এটা কিন্তু জানেন না। তো যাই হোক, আসার পরে বলছে যে দরজা বন্ধ কেন বাবা? তো পুরোহিত ঠাকুর বলছেন যে এখন ঠাকুর শয়নে আছে। কি বলবে বাবা? আবার বলো। বলে এখন ঠাকুর শয়নে আছে। তো তাই বুঝি ঠাকুর ঘুমায়? ঠাকুর ঘুমায়? মা যদি ঘুমিয়ে রইতো, একটি ডাকেই কথা কইতো, নিদ্রিত নয় চির জাগ্রত ব্রহ্মময়ীটা কালী, ডাকলে মাকে দিত সারা ঘুম পারে না কালী। যে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ডাকলে কিন্তু উঠে পড়বে, আর যদি কেউ জেগে ঘুমের ভান করে তাকে হাজার ডাকলেও সে উঠবে না। তো যাই হোক, ভবা পাগলা বললো যে ঠাকুর বুঝি ঘুমায়, আচ্ছা ওনাকে ঘুমাতে বলো, উনি ঘুমাক, আমি চললাম। যখন ওনার ঘুম ভাঙবে, গোসাই তুমি একবার বলো যে ভবা পাগলা এসেছিল, বাংলার ভাষায় বলেছিল, বইল ভবা পাগলা আইছিল, গুনে নিয়ে তখন শ্যাম সুন্দর গুয়া থাবড়াইব, মানে পাছা থাবড়াবে, আফসোস করবে। তাহলে বলছে উনি কে? তাহলে এত কথা বললেন। বলছে যে উনি ভবা পাগলা। ও ভবা পাগলা, আমরা মন্দির খুলে দিচ্ছে না বাবা, আমি আর শ্যাম দেখবো না, শ্যাম আমার কাছে আছে। তখন উনি গান গাইলেন, মুরলীধারী গিয়ে বাড়িতে গিয়ে লিখলেন মন্দিরে, ওই বিধুভূষণ রায়ের বাড়িতে গিয়ে, মুরলীধারী ঘন শ্যাম অবিরাম ও রাধা রাম গাহে, নীল যমুনা চলে না বংশী স্থির রয়। তা এইরকমই একটা দিন, তখন এই সুধীরদার বাড়িতে আসতে দাদু খুব ভালোবাসতো। সুধীরদার তখন কিছুই ছিল না, এই ঘরটা ভাঙাচোরা একটা ঠাকুর ঘর, এই পাশে একটা জানলা, জানলার দরজা নিয়ে এটা নেই, ঢাকনা দেওয়া নেই। ভবা পাগলা নিজেই ইচ্ছা করে বললেন দেবাদিদেব, বাবা সুধীর আমি যজ্ঞ করব। আমার তখন নতুন বিয়ে হয়েছে, বাবা আমি যজ্ঞ করব। হ্যাঁ বাবা তুমি যজ্ঞ করবা? তাহলে হ্যাঁ আমি যজ্ঞ করবো, তুমি আয়োজন করো। তা ভবা পাগলা যজ্ঞ করবেন, যজ্ঞ করতে ভেতরে বসছেন, বাইরে এই দরজাটা বন্ধ, জানলাটা নেই তো, আর খোলাই অর্ধেকটা বন্ধ। তো আমার স্ত্রী তখন অল্প বয়স, নতুন বিয়ে হয়েছে 6 মাস। আমার স্ত্রীকে বললো ডেকে, মা এদিকে কিন্তু নাটবো। বলছে মা জানলা দিয়ে উকি দিয়ে কিন্তু কিছু দেখো না, কেননা উনি রুদ্ধদ্বারে যজ্ঞ করতেন, পুজো করতেন। তাই বলে যে বাবা উকি মেরে কিছু দেখো না।
অল্প বয়সী মন, ও কখন উঁকি মেরে দেখেছে আমরা কেউ জানি না। দেখে নিয়ে ও কেমন যেন হয়ে গেছে, পাগল পাগল, অজ্ঞান অজ্ঞান ভাব। বাবা পাগলা যজ্ঞ শেষে বেরিয়ে এসে আমার বউকে ডেকে পাঠিয়েছে, আমার নাত বউকে ডাকা তো এসেছে। আসার পর বলেছে যে, কি দেখেছো তুমি, কি দেখেছো? যা দেখেছো কাউকে বলো না। হ্যাঁ, আমি বলি শোনো, আমি তোমায় বলেছিলাম না যে জানলা দিয়ে উঁকি মেরে আমায় দেখো না, তা তুমি কি দেখলে আমাকে বলো। তখন আমার স্ত্রী বলছে, আমি উঁকি মেরে দেখলাম শুধু আগুন আগুন আর ধোঁয়া, তোমাকে তো দেখলাম না দাদু। বাবা পাগলাকে দেখতেই পেলো না, তোমাকে তো দেখলাম না দাদু, শুধু আলো আগুন আর ধোঁয়া। তখন বলছে গালটা ধরে আদর করতে করতে, আমি নিজেই তোমায় দেখা দিইনি, আমাকে দেখলে তুমি সহ্য করতে পারতে না। আমি বেদ, আমি বেদান্ত, অনন্ত আমি অনন্তের অনন্ত, আমি আদি, আমি প্রেম ও পরম সিন্ধু। যার জন্য জানো না মা, আমি যখন শিব পূজা করতে বলি আমি কি বলি? আমি বলি আগে বলো নম ভবায়, তারপর বলো নম শিবায়। তাহলে এইখানে